ড্রিম ডেস্টিনেশন যখন কেদারনাথ হয়। মা, ও মা, কি হলো? কি মেলা ব্যাচ ব্যাচ করছো সকাল থেকে? কাজ আছে আমার, বল। মা, তুমি জানো আমার ড্রিম ডেস্টিনেশন কোথায়? কেদারনাথ। কি বলছিস? ডিম ডিম ডেস্টিন কি বলছিস? ড্রিম ডেস্টিন ওইসব নাটকে বলে ড্রিম ডেস্টিনেশন। ড্রিম ডেস্টিনেশন ড্রিম ডেস্টিনেশন কোথায় বললি? কেদারনাথ। তুই যে ড্রিম ডেস্টিনেশন কি বললি? কেদারনাথ। ওখানে যে যাবি, আমি যতদূর জানি একটা শিব মন্দির, ওইখানে একটি বড় শিব ঠাকুর আছে নাকি, যেটা আমি শুনেছি। তো তুই ঘরেরই কোনোদিনও সন্ধ্যা দিস না, পাড়ার তো মন্দির রয়েছে, কোনোদিন দুটা ফুল দিয়ে আসিস না, তুই যাবি কেদারনাথ? শিবের পূজা করবি না তুই? শিবের পূজা আগে, ঘরে তুই শিব রয়েছে ওইটার আগে পূজা কর, তারপর কেদারনাথ ড্রিম ডেস্টিনেশন যেটা বললি ওইটার কথা ভাব। তার কোনো মানে নেই, ঘরের পুজো করলেও যেতে পারে, না করলেও যেতে পারে। আমি করি না তো করি না, তা বলি কি আমি কেদারনাথ যাবো না? আমি তো যাবো, তুমি যাই বল। আগে ঘরের শিবটা পূজা কর, তারপর ড্রিম ডেস্টিনেশন করতে ওই কেদারনাথ যাবি, বুঝলি? ভগবান শিব যতটুকু ডুবডুবিটা ছুঁড়ে মানে নাই না, এটাই অনেক জানবি। কেদারনাথ যা সবসময় ভালো লাগে না, যাই বলি দি কিছু একটা ঠিক উল্টা মিনিং বার করবে, কোনোদিনও তো আমাকে বুঝুক। যেগুলো তোকে মানাবে কি না সেগুলো আমি কেন বলতে যাবো? তুই আজ অব্দি কোনো ঠাকুরের পূজা করিস? করিস না তো? কোনোদিন ঠাকুর ঘরে ঢুকিস? পূজা করা তুমি বাদ দিল, তুই কেদারনাথ যাবি ভাই, আমার তো অবাক লাগবে কি না? অন্য কোথাও জায়গা বলতিস তো আমি এত কিছু বলতাম। কেদারনাথ তোর মুখে মানায় না, ওটা স্বয়ং শিবের জায়গা। তোর মতো বিটিস লাগে নাকি কি করবে? ও তুই কেন যাবি? ফটো তুলবি, রিলস বানাবি, রিলস এখন যা হচ্ছে। আলি ওগুলো তুলে স্ট্যাটাস দিবি হোয়াটসঅ্যাপে, এগুলা করতে তুই যাবি? আমি জানি তুই পুরো ভক্তি দেখাতে যাবি। মা, আমারও ভক্তি আছে, সবসময় এরকম বলো না আমাকে। আমি ঠাকুর ঘর যাই না মানে পুজো করি না বলে আমার ঠাকুরকে ভক্তি নেই, এটা তো কোনো মানে নেই। তাই তোর ভক্তি আছে, ঠিক আছে, তা দেখা তো কেমন ভক্তি আছে। রোজ তাহলে শিবের পূজা করবি, আর রোজ সন্ধ্যায় সন্ধ্যা দিবি। আজকে তাহলে তোর দায়িত্ব, তুই যদি এগুলো করতে পারিস বছরে 365 দিন, তাহলে তুই যা, খুশি খুশি যা, আমি টাকা দেবো, যা। এই মহিলাটাকে কিছুই বলা যাবে কি, বললে উল্টা পাল্টা যা ইচ্ছা মুখে আসবে তাই বলে, হ্যাঁ যাবোই না।